ইটার থেকে কুমিল্লায় বা বিভিন্ন জায়গায় যাতায়াতে অতিরিক্ত ভাড়া আদায় করতেছে, যা আগের ভাড়ার তুলনায় 10-20 টাকা করে বেশি। প্রশাসনের আসলে সুদৃষ্টি আকর্ষণ করা দরকার, এ ব্যাপারে একটা কঠোর হস্তক্ষেপ করা দরকার। আমি মনে করছি প্রশাসন এ ব্যাপারে একটু ঢিলেঢালা অবস্থায় আছে আর কি। তো সবার আসলে সহযোগিতা কাম্য, যে এটা এইবারই দেখলাম যে এইরকম একটা পরিস্থিতি, এটা আসলে জনগণের জন্য একটা বড় ধরনের ভোগান্তি আর কি। কারণ 10-20 টাকা কম না একটা মানুষের জন্য। দেখা গেছে কি, সে কুমিল্লা গেল, সে আগে 30 টাকা দিয়ে যাইতো, এখন 40 টাকা লাগে, বা 50 টাকা দিয়ে 1 টাকা যাইতো, সে 70 টাকা লাগে। এখন ঈদ তো আসে একদিনের জন্য, এখন ওদের হয়ে গেছে ঈদের আগে 10 দিন, ঈদের পরে 10 দিন, এই একটা অবস্থা আর কি। এখন প্রশাসনের আসলে সুদৃষ্টি কামনা করছে। যে 10 টাকা ভাড়া ছিল এখানে নেয় 20 টাকা, 20 টাকা ভাড়া 40 টাকা। আমাদের জনগণ হয়রানি, এমন হয়রানি, কিন্তু আমরা পুলিশ বাড়িদেরকে জানাচ্ছি এটা ইয়ে নেওয়ার জন্য। এত হয়রানি করাটা যে পাবলিক হয়রানির শিকার। এখানে অতিরিক্ত যাত্রী হলে অতিরিক্ত ভাড়া দিচ্ছে, 10 টাকার ভাড়া 20 টাকা দিচ্ছে, 20 টাকার ভাড়া 40 টাকা দিচ্ছে। এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ছিল 40 টাকা নেয়, আর 20 টাকার ভাড়া 50 টাকা নেয়। এটা ইচ্ছা না আসলে এরকম হয়। আসলে এইটা প্রশাসনের দৃষ্টিটা সম্পূর্ণ এগুলো করার আমরা কাম্য। আমরা 40টা ভাড়া ছিল 50 নিয়েছি, আমরা হয়রানি করি নাই। যাত্রীদের বলতেছে আসলে আমরা যাত্রীদেরকে হয়রানি করি নাই। যাত্রীদের থেকে এবার ঈদ উপলক্ষে 10 টাকা মাত্র ভাড়া নিচ্ছি। যাত্রীদের হয়রানি করি নাই, আমরা মাত্র 10 টাকা ভাড়া বাড়তে নিচ্ছি। মানুষ যেটা বলতেছে এটা গুজব, মিথ্যা। আমরা মাত্র 10 টাকা ভাড়া বাড়তে নিচ্ছি ঈদ উপলক্ষে। আর ঈদ ছাড়া আমরা জরিমানা নিতে পারিনি। যাত্রীদের কখনো আমরা হয়রানি করি নাই।